পাকের উম্মতি গণেরা, ও আমার দাদা পীরের সিলসিলা অনুসারীরা, আমার আল্লাহ কত দয়ালু দেখে, আমার আল্লাহ পাক কত মেহেরবান দেখে। তবে ঈমান হলো শর্ত, ঈমানদারের উপরে আল্লাহ দয়া করে। ঈমান যদি না থাকে দয়া হবে না। মাদার টেরিজা অনেক সমাজসেবীর কাজ করেছে। রবীন্দ্রনাথ টেকার বড় জুব্বা মুখে দাঁড়িয়েছিল, শিখ পাঞ্জাবিদেরও পাঞ্জাবি পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ঈমান হলো শর্ত। ঈমান যদি না থাকে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাটা বলতে লাগবে, যারা এক পা করে আগিয়েছিল, এক পাক দু পা করে আগিয়ে একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকাচ্ছিল, ওই বান্দা বলতে লাগবে, এ আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমানটা হলো আমভাবে, রহিমটা হলো খাস ভাবে। আল্লাহ, আপনার রহমান নামের তো বৈশিষ্ট্য সার আমি পেয়েছি, কিন্তু আপনার রহিম নাম থেকে আমি কেন নিরাশ হয়ে যাব? তাই আজকে বড় আশা করতে লেগেছি, বারবার ঘুরে ঘুরে তাকাতে লেগেছি, যদি রহিম নামের একবার সারাটা পেয়ে যায় তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ ফারিস্তাকে বলে, ওরে আমার ফারিস্তা রে, আমার এই বান্দাটা আমার দয়ার উপরে আশা রেখেছে। ওরে আমার ফারিস্তা যা, আমি আল্লাহ ওয়াদা আল্লাহি হক্কুন, আমার ওয়াদা হলো সত্য, যে আমার রহমতের উপরে আশা করে তাকে নিরাশ করি না। এই বান্দার পাপকে চেপে দিলাম। ওরে বান্দারে যা, জাহান্নামে নয়, এবারে তুই জান্নাতে যা। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার, সিজদা লহে হাজার বার আমার, হে পরওয়ার দেগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার। চাঁদ सूरज जीन इंसान, चाँद सूरज दीन इंसान, গাইছ তারা সদা মহিমান। চাঁদ सूरज গ্রহ তারা, জিন ইনসান ফারিস তারা, দিন রজনী গাইছে তারা মহিমা তোমার, হে পরওয়ার দিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আল্লাহ কত দয়ালু, দেখুন কত দয়ালু। ময়দানে মাশরও ওখানেও ঈমানদারদের উপর আল্লাহ দয়া করে। কিন্তু ঈমান যদি না থাকে কিছু হবে। ঈমান আমাদের জন্য চাকরি, অর্থাৎ জয়েন্ট হলাম। এবারে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সম্মান, বড়দের সম্মান, স্নেহ করা, পিয়ার করা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, পাক পবিত্র হালে থাকা, এগুলো সব কাজ। 100টা কাজ যে বোঝাবার জন্য বলছি। চাকরি পেয়েছে, ঈমান এনেছে, কেউ 10টা করেছে, 90টা বাদ। আল্লাহ তাকে 90টার জন্য শাস্তি দেবে, কেন বাদ দিচ্ছিস?
চাকরি পাওয়ার জন্য এই 10টা কাজের জন্য আল্লাহ তাকে সম্মান দিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ 80% করেছে, কেউ 70% ভালো কাজ করেছে, কেউ 30% করেছে, তফকা আছে, কিন্তু প্রত্যেকটা ইমানদার একদিন না একদিন জান্নাতে যাবেই। আল্লাহ নবীকে প্যার করুন, ভালোবাসুন যেভাবে আল্লাহ বলেছে। কোরআন তার গাওয়া দিচ্ছে নবীর শান মর্যাদা কিভাবে। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, इन्नल्लाह खुद खुदा बोल फरमा रहे बेशक मैं खुदा हबीब मुस्तफ़ा पर दरूद भेजते हैं। कोई भी अगर काम देखे, खुदा अपने काम में किसी को शरीक नहीं करते, साथ नहीं लेते। कौनों का जे अल्लाह का के साथ लाए, मगर जब आका की बात हुई, दरूद की बात आए, तब खुदा ने पहले फरमाया मैं मुस्तफा पर दरूद, अपने हबीब पर दरूद का नजराना भेजते हैं। आओ फरिश्तों तुम सब भी आओ। 2 4 5 20 हजार करोड़ नहीं, जितनी भी फरिश्ते हैं सबको खुदा ने साथ मिलाया। आओ तुम सब भी दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। बस इस जगह खुदा ने खामोश नहीं हुआ, एक ऐसा काम है खुदा ने फरमाया अय्युहल्लज़ीना आमनू, उन शख्स को खुदा ने बुलाया जो लोग ईमान लाए हैं। जिसका ईमान नहीं है उनको खुदा ने नहीं साथ लिया, नहीं साथ मिलाया। जो लोग ईमान लाए हैं सल्लू, तुम सब भी दुरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। अरे हमारा तो दुरूद मालूम हो गया, फरिश्ता का भी दुरूद मालूम है। खुदा अपने हबीब पर किस तरीके से दुरूद भेजते हैं। एक बड़ी सवाल है, नबी ऊपरे अल्लाह की भाবে दुरूদ পাঠায়, এটা প্রশ্ন না? প্রশ্ন না, আমাদের মতো কি আল্লাহ পড়ে নাকি? না না ना ना। इमाम बुखारी उठा के देखो, इमाम बुखारी ने फरमाने लगा जैसे दुनिया में हम लोग एक महफिल बनाए हैं, जिक्र मुस्तफ़ा बनाए हैं, जहां नबी की जिक्र होते हैं, खुदा अर्श आला पर एक महफिल बनाते हैं, खुदा खुद बनाते हैं। सुनिए, वहां भी एक मिंबर भी लगते हैं। कैसा मिंबर है? खुदा जैसा आला है उसका मेंबर भी सबसे आला है। बोलिए सुभान अल्लाह। আমরা মেম্বার করেছি আমাদের হাইসিয়াতে, আর আল্লাহ যে মেম্বার করে, আল্লাহ সবথেকে বড়, মেম্বারটাও সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কত দামি, কত মূল্য, কি দিয়ে আছে সে আল্লাহ জানে, নবী জানে। কিন্তু আল্লাহ তৈরি করে ওই মাহফিলে हर फरिश्तों को दावत भेजते हैं, खुले आम आओ, सब भी आओ। सब आके बैठ जाते हैं। जैसे हम लोग बैठ गए हैं, हम तकरीर कर रहे हैं, आप लोग सुन रहे हैं। वहां खुदा खुद तकरीर करते हैं, खुदा खुद बयान देते हैं और फरिश्ते सुनते हैं। खुदा क्या बोलते हैं उस मजलिस में? खुदा अपने दोस्त का शान मकाम मर्यादा बढ़ाते हैं। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। এই যে নবী শান মর্যাদাকে বাড়ানো হয়, আল্লাহ যে বাড়ায়, এই যে আলোচনা করে, এটা হলো আল্লাহর দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন আমি কার কথা বলছি? শুনছেন তো নাকি? জীবনে সব হারা হয়ে যান, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা মা বাপ সব যদি চলে যায়, দুঃখ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কোনো ভাবে কাউকে পাওয়ার জন্য রসুল যেন না চলে যায়। নবীকে দিলের মধ্যে রাখুন, আদব পিয়ার করুন, ভালোবাসুন। কি বাসবেন না? হ্যাঁ, আমার সঙ্গে একটু তকবীর দেন, নারে তকবীর। আরো উঁচু আওয়াজে নারে তকবীর, আরো উঁচু আওয়াজে নারে তকবীর। হাত উঠিয়ে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ মানে হুজুর আমরা গোলাম হাজির আছি। কি আমরা রাসূলুল্লাহর জন্য আছি না? নাই। আহা, कमली वाला, नूर वाला, मेराज वाला, शफात वाला, হায়াত নবী, এনাকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে না দেয়নি?
আমি যদি এখানে বসে আমেরিকা দেখতে পাই, টিভির সামনে মানুষের তৈরি করা, একে বুদ্ধি কে দিয়েছে? আমি যদি মোবাইলে বসে এক্ষুনি লাইভ মদিনা চালু করি, মদিনা সব দেখা যাবে না, এক্ষুনি টাইম দেখা যাবে না। এই মোবাইলটা মানুষ বানিয়েছে কে? মানুষ। মানুষকে বুদ্ধি দিয়েছে তিনি, আল্লাহ। আমার মতো আপনার মতো মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মোবাইল বানিয়েছে। মদিনাওয়ালার জন্য কায়নাত আল্লাহ করেছে, আল্লাহ তিনাকে পাওয়ার দিতে পারেন না? বন্ধু, যেদিকেই তাকাবেন সব পরিষ্কার হয়ে যাবে। ময়না পদ্মপুকুরের জলসায় কে কে বসে আছে, কি করছে না করছে, রাসূলুল্লাহ দেখতে পারে না? পারে না। এ ক্ষমতার মালিক কে? দেনেওয়ালা মালিক, দেনেওয়ালা মালিক। অস্বীকার করা মানে নবীর শানকে ছোট করা নয়, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা, যে আল্লাহ পারে না তাই নবীকে দেখাতে পারছেন। নাউজুবিল্লাহ। কথা মাথায় ঢুকছে? তবে আল্লাহর দেখা নবীর দেখার মধ্যে পার্থক্য আছে না? না। হ্যাঁ, আল্লাহকে কেউ দেয়নি, তিনি খোদ মালিক, তিনি সব দেখতে পান। কথা বুঝছেন না? বোঝেন না? আর নবীকে আল্লাহ দেয়, নবী আল্লাহর থেকে নিয়ে দেখে, আর আল্লাহকে কেউ দেয়, খোদ মালিক তিনি। তাহলে পার্থক্য হলো না? হলো না? এতে ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। নবীকে প্যার করুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীকে আদব করুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর আজমাত বুঝুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর শান বুঝুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর আলোচনা মহব্বত বেশি বেশি করে বয়ান করুন, আল্লাহ পাবেন। আসুন সেই নবী পাককে একটু সালাম দিয়ে নিই আদবের সাথে। এই সুযোগে একটু আগিয়ে আসবেন, যদি ফাঁকা থাকে দুয়াতে বাকিগুলো ঢুকে যাবেন। ইয়া নবী আল্লাহ, সালাম দিতেই হবে। শুনছেন? সালাম দেওয়া নবীকে ফরজ। সালাম দেওয়া কি একটু সবাই বলবেন না? আমার উপরে সন্দেহ আছে আপনাদের? ভালোবাসেন তো, বিশ্বাস রাখেন তো? তাহলে খুলে বলছেন না কেন? সালাম দেওয়া কি? কার হুকুম? আল্লাহ। কোরআনে হুকুম করছে আল্লাহ কি? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কে বলছে? আল্লাহ যেটা হুকুম করে দাও, করো, ফরজ। কথা মাথায় ঢুকছে? কিন্তু দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, এইলে ইখতিলাফ আছে। সালামে তো কারো ইখতিলাফ হওয়ার প্রশ্নই নেই, কেন আল্লাহর হুকুম তো। আমি বুঝতে পারছি। সে আপনি ফুরফুরাওয়ালা হন আর যেওয়ালা হন, আপনি যদি ইমানদার হন, মুসলমান হয়, আপনাকে তো সালাম দিতেই হবে নবীকে, এটা আল্লাহর হুকুম। কিন্তু দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, এলে একটা সমাজে সমালোচনা হয়। আগেও হতো, অনেক বাহাজ মোবাইল হওয়ার পরে সব বন্ধ হয়ে গেছিল, নতুন করে আবার একটু মাথা চাড়া দিচ্ছে, ইখতিলাফ তৈরি হচ্ছে, ঠিক না? আমি আপনাদেরকে একদম সাদা মাটা কথা বলে দিচ্ছি, সালাম নিয়ে প্রশ্ন কারো তো নাই। দাঁড়ানো নিয়ে কেউ যদি কোরআন হাদিসের দলিল খোঁজে, এর থেকে বড় দুঃখ আর অশিক্ষিতের পরিচয় হতে পারে না। কেন? দাঁড়ানোটা প্রেম ও আদবের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেম ও, আর প্রেম ও আদব হচ্ছে ইমানের সাথে এখানে থাকে। ইমান কোথা থাকে? বুঝতে পারছেন? এখানে থাকে। আর দলিল, এলেম, জ্ঞান এখানে থাকে। আল্লাহ ইমানকে এখানে রাখেন। যদি এখানে রাখতো হাজার প্রশ্ন করত, আল্লাহকে কেন মানবো, দেখিনি তো তিনি কেমন দেখতে, নওজুবিল্লাহ, ইটা উটা নানা রকম প্রশ্ন হতো না? হতো না? ইমানকে আল্লাহ এখানে রাখেন, এখানে এলেম থাকে। এখানে কে থাকে? জ্ঞান। জ্ঞান প্রশ্ন তৈরি করে। আর প্রেম, আশিক, বলুন প্রশ্ন কে কি বলছে জানি না, ভালো লেগেছে, ভালো লেগেছে, প্রেম লেগেছে, প্রেম লেগেছে, প্রেম করেছি তো করেছি। দুনিয়া উল্টে গেলেও আশিককে তুমি লড়াতে কেন? এখানে থাকার জিনিস। আল্লাহ ইমানকে এখানে রেখেছে, এটা প্রেমের জায়গা। ইমান হলো আদব ও প্রেমের নাম, আদব ও
প্রেমের নাম। তো নবীর আদবে আমরা সালাম দিই, এটা প্রেমের ব্যাপার, ইমানের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয় তো। আপনি যদি মনে করেন বসে দেবেন, দেন না, আমরা কই আপনাকে ফতোয়া দিইনি তো, কাউকে ফতোয়া দিই নাকি? কিন্তু আমরা দিলে ফতোয়া দিচ্ছেন কেন? এ তো প্রেম আদমের ব্যাপার। কিন্তু এরপরও কেউ যদি বলে কোরআনে আছে, হ্যাঁ আছে, হাদিসে আছে, হ্যাঁ আছে, কে বলেছে? খুলুন না, ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, দরুদের বেলায় বলেনি কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। নবীর জবাবটা আদবের সাথে নিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। तस्लीमा सबसे अफजाल सबसे आला तरीके से आदब मोहब्बत के साथ नबी पर सलाम पढ़ा करिए, जोरे बोलून सुबहान अल्लाह। नबीर ऊपर सब থেকে আদব ভক্তি ভালোবাসার সাথে আদবের সাথে নবীকে সালাম দিতে হয়। বাবুল আদব খুলুন, কিতাবুল কিয়াম খুলুন, নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহান আল্লাহ। এদের পরেও বলছি, এটা প্রেম আদবের ব্যাপার, এটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বলেছি নাকি আমরা? দাঁড়ানোটা প্রেম আদব। কথা মাথায় ঢুকছে? এই নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। যারা নবীকে ভালোবাসি, প্যার করি, দাঁড়িয়ে দিই। অনেকে আবার বলতে পারে আপনারা কি সাহাবাদের থেকে বেশি প্রেম করেন? আরে সাহাবাদের তুলনা করছেন, সাহাবাদের তুলনা করছেন। সাহাবাদের জিন্দেগির এক সেকেন্ডটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার জিন্দেগির সারা জীবনটাকে এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবার এক সেকেন্ডের ভালোবাসাটা দামি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি তুলনা করছেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, আমাদের জিন্দেগিটা গুনাহ ভরা। সাহাবা হুজুরদের আদব কেমন, কেমন প্রেম। 6 মাস আগে বলেছিল আবু বকর একদিন রাত্রিরে তুমি আমি হিজরত করবো, মনে আছে না? শুনেছেন তো? 6 মাস আগে। জানকে কষ্ট দিতে নাই, জান, জানের একটা হক আছে না নাই? কিন্তু নবীর কাছে জানের হক কেন? জানের থেকে নবী দামি না কম? জোরে বলুন দামি। তাই জান দিও আল্লাহ বলেন এহসান করেছি, নবী দিয়ে বলছে এহসান করেছি, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে 6 মাস আগে বলেছিল আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটা দিন আসবে যেদিন হিজরত করব, তুমি আমার সাথী হবে। জি ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির আছে। কে? জিনার শরীর খুন আমার শরীরে আছে, আমার বংশের মুরব্বী, তিনি রাসূলকে বলছে হুজুর গোলাম হাজির আছে। গোলামের বেটা, গোলামের বেটা, গোলামের বেটা, গোলামের বেটা আমরা ঢুকছে। আহা, 6 মাস পর আল্লাহর হুকুম হয়েছে, শুধু একবার এসে দরজার গোড়ায় আস্তে করে আঘাত দিয়েছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে, আরে তুমি কি করে জানলে আজকে আমি আসবো? হুজুর 6 মাস আগে বলেছিল। সেদিন থেকে আমি রোজ রেডি হয়ে দরজার করে দাঁড়িয়ে থাকি। কেন? হুজুর আপনি যদি দুবার ডাকেন, আর কিয়ামতের দিনে যদি আবু বকর বিয়াদব হয়ে আল্লাহর সামনে ওঠে, কি আদবের কথা সাহাবাদের তুলনা করছেন ভাবছেন? হ্যাঁ, আমাদের তো কিছুই নেই, আমাদের তো কিছুই নেই। সে প্রেম ভালোবাসা আছে? বছরে একটা বার জলসা হয় গ্রামে, বছরে একটা বার জলসা যদি বলা হয় ফজর পর্যন্ত হবে, রাত 11টার পরে পুরো চট ছাড়ার কিছু দেখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের আদব কি বলছে? হ্যাঁ, এত বুঝিয়ে বাজে বলার পরেও অনেক ছেলে গ্রামে ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে, ঘরে বসে হই হই করে, গল্প করে, মোবাইলে কথা বলে। এত বারণ করার পরে আমরাও ফোন এলে হ্যালো নবীর মাহফিলে বসে করি। কি আদবের কথা বলছেন? আচ্ছা, এই মাহফিলের সম্মান কত? এখানে নবীর কথা হচ্ছে, আমি আদবের সাথে কি বসবো? হাঁ করে শুনবো, আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, আমার আল্লাহর কথা হচ্ছে, মনটা বড় খুশি হবে। দুঃখের কথা হলে একটু কাঁদবো, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয় কান্নার মতো মুখ করবো। খুশির কথা হলে একটু হাসবো, রাসূলুল্লাহর কথা হয়েছে, আল্লাহর কথা হয়েছে, খুশি মন ভরে প্রেম ভালোবাসা নিয়ে ঘরে যাব। এটাই তো ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আহা, ব্যস্ত থাকতে হবে বাপ, দুনিয়া অনেক ফোন করবে চাচা, দুনিয়া অনেক ফোন করবে, রেখে দেয়, রেখে দেন। যতদিন বেঁচে আছেন লোক অনেক খোঁজ করবে। কেন? সব স্বার্থ চাই আপনার থেকে।
চলে গেলে কেউ ঘুরেও দেখবে না কবরে কি আছে, জান একটু দরুদ শরীফ পড় না, কলেমা পড়ে একটু দোয়া কর না, ব্যস্ত সময় আছে, কেউ তাকিয়ে দেখবে না। স্বার্থ দুনিয়া বাপ, বহু স্বার্থপরের জায়গা এটা। কত ভালোবাসার মানুষ, আহা, এর মধ্যে থেকে কিছু কিছু ভালোবাসার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ফটো তুলে আর করে কত প্রচার হয়েছে, কে চিন্তা তাদের ঘরে। সুযোগে এসেছে নিজের পরিবারের বউকে আমার ভাইয়ের বিরুদ্ধে অন্য জনের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এরকম করেছে না করেনি? আমার নাম করে এর কাছে ধার ওর কাছে ধার, এটা সেটা করে বেরিয়েছে, এরকমও লোক করেছে। কথা বুঝে আসছে না? না তাহলে কত স্বার্থপর মানুষও দুনিয়ায় আমাদের সাথেও থাকে, বুঝতে পারছি। তাহলে আপনাদের ভয় পাকাচ্ছে না, আমাদের সাথে থেকেও ভয় লাগছে না, তাহলে আপনাদের ঘরে ভয় লাগবে না? সাবধানে থাকা দরকার আছে না নাই? তাই বলে যাচ্ছে, আমার বিষয়ে কেউ কিছু বললে আর বললে ডাইরেক্ট 82 নম্বর আছে, ফোন করবেন, ডাইরেক্ট কনফার্ম হবেন, তারপর আগাবেন। আর না হয় বাপ ঠকে গেলে আমায় জড়াবেন না, আমি এমনি বহুত পেরেশানের মধ্যে আছি। কিসের পেরেশান? কোনো ভয় না, অনেক কাজ মাথার উপরে রয়েছে, আল্লাহ ভালোবাসে বলেই দিয়েছে, না হয় কাকে দেয় কি, সেই সব কাজ টাজলে পেরেশানে আছি। কি করে গুছবো, কি করে করবো, সব কমপ্লিট করতে বার করতে হবে। তারপর আবার চারিদিক থেকে সব কেউ লেগে আছে, কি আছে না? তারাই আবার বেশি দরদ দেখে, যারা কখনো শাকেও নেই, মাছেও নেই, কিছুতেই নেই, কি ননি তালা আলুটাই দে, কখন যে কোন দিকে গড়াবে, হাসাবে না ভাসাবে বোঝা মুশকিল। আলু ব্যবসা পর্যন্ত কি ডেঞ্জারাস জিনিস, হ্যাঁ, আলু তো আলু, কোন দিকে যে কখন গড়াবে কোনো ঠিক নেই। 200 টাকার আলু হতে পারে 1000 টাকা, একদম জিরো থেকে হিরো করে দিল, আবার দেখা যাবে 10 টাকা দাম হয়ে গেছে, নিয়ে আসতে গেলেও গাঁট থেকে দিয়ে আনতে হবে। যে কখন হাসাবে কখন ফাঁসাবে কোনো ঠিক আছে নাকি গো? হ্যাঁ, এরকম কিছু আলু মার্কা মানুষ আছে, এই যে কখন কোন দিকে গড়াই বোঝা মুশকিল। হ্যাঁ, মোমেন হও, মোমেন তার জবান তো জবান, দুনিয়া সরে গেলে, পাহাড় সরে গেল, জবান চেঞ্জ হবে, এটা মোমেন আমি। আসুন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই, ইয়া নবী সালামুন, ইয়া নবী মাদি হিনা খোতে সব কিছুই পারেন দেখিতে, মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে, নবী সালামুন, ইয়া হাবিব সালামু আলাইকা সালাবাতুল্লাহ। आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो ओ सखी
नूर से मामून और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या हबीब सलाम সকলে বসুন দোয়া হবে বালাগাল উলা বিকামালিহি কাযাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি আল্লাহুম্মা বাপ ভাইয়েরা আমি একটা পত্রিকা বার করতাম জানেন তো আপনারা বিভিন্ন কারণে ব্যস্ততা দরুন বন্ধ হয়ে গেছিল চেষ্টা করছি ভাই মনে রাখবেন সবটাই চেষ্টা করছি আল্লাহর হুকুম ছাড়া তো হবে না অনেক দিকে জড়িয়ে আছি তা পত্রিকাটাকে আবার বার করা হচ্ছে এটা দ্বিতীয়বার মাস চলছে আবার খেয়াল নেই জায়গা দরুদ শরীফ পড়লেই দেখি মনে আসে কি কেন দরুদ বিপদ থেকে বাঁচায় বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने খোদার কি আজমাত আমার রসুল ছাড়া দ্বিতীয় কেউ জানে দেখেছে কেউ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবী যেভাবে খোদাকে চেনে জানে অন্য কেউ জানে তাহলে কোন নবীরা কখনো বলেছে মোহাম্মদ রসুল আমাদের মতো আমরা মানুষ আমাদের কত শখ দিচ্ছে কিছু কিছু লোক আমার নবীকে ছোট করে না একটু সাবধান হন আমার কারো সঙ্গে হিংসা নেই মনে পড়েছে কেন বলছি এজন্যই বলছি যাতে করে আপনারা শুধরে যান তওবা করে নেন কেন নবীর বিরোধীকারী যারা হবে তাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দেয় না কোরআনে আল্লাহ বলেছে যে কথা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম মনে পড়ছে পারে কোরআনে আল্লাহ বলেছে এমন একটা লোককেও আমি জান্নাতে যেতে দেব না যারা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করে শুনছেন এমন একটা লোককেও আল্লাহ জান্নাতে যেতে দেবে না কাদের ঘরে যারা দুশমনি করেছে তারা তো জাহান্নামে যাবে তাদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করে ধরুন কেউ রাসূলুল্লাহ সানে গুস্তাকি ছোট বড় কথা বলে আপনি তাকে দাওয়াত করে নিয়ে আসছেন খাওয়াচ্ছেন ভালোবাসছেন নজরানা দিচ্ছেন আপনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করছেন না করেন না ধরুন এমন কেউ একজন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে গুস্তাকি করে নবীর হয়ে নবীর উপরে কেউ যদি আঘাত দেয় আমরা যদি রাসূলুল্লাহর হয়ে কথা বলি তার সেটা পছন্দ হয় না সে আমাদের এই আন্দোলন আমাদের এই কথা বলাকে তার বুকে ব্যথা হয় এরকম শয়তানকেও যদি সাপোর্ট করেন কথা মাথায় ঢুকছে না দেখলে শয়তান তাহলে তার সঙ্গেই আপনার হাসন নাসর হবে তাকে জাহান্নামে যেতে জান্নাতে যেতে দেওয়া হবে না ধরুন এমন একটা লোক দেখছেন সে ডাইরেক্ট আমার নবীর মাদ্রাসাগুলোকে ভাঙছে শেষ করছে এখন তাকেও যদি আপনি সহযোগিতা করেন আপনার পেটের খিদের জন্য হোক আর যাই হোক আপনাকে আল্লাহ জান্নাত কেন আপনি নবীর দুশমনকে সাথ দিয়েছেন কথা মাথায় ঢুকছে যদি আব্বাস সিদ্দিকী নাউজুবিল্লাহ তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয় বুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এরকম জিন্দেগি থাকার থেকে মরে যাওয়া ভালো রাসূলুল্লাহ কোন গুস্তাখি জুতা মোবারকের বিরুদ্ধে একটা লফজ বেরোবার আগে যেন আল্লাহ আমার জবানকে বন্ধ করে বুবা করে মেরে দেয় বুন আল্লাহুম্মা আমিন কেন নবী শানে বলে যদি মরি সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে আল্লাহ
তোমার কাছে সাহায্য চাইছি খোদা, সব দিক দিয়ে তুমি হিফাজত করো, যদি সব হারাও হয়ে যায়, বেঈমান যেন না হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। ওহ কি মাকাম দিয়েছে खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है खासे कितनी मंजिल आगे, है खासे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে জিবরাইল সাল্লাম বলছে, এখান থেকে আগে আরো কত মঞ্জিল আছে আল্লাহর আরশ পর্যন্ত, আমি জিবরাইল জানি না, আল্লাহ জানে, আর আল্লাহর বন্ধু নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কি আমার নবীর মতো? তাহলে আমাদের কেন শখ যেচ্ছে? কারো কারো শখ যাই না, যাই না। তওবা করুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। আমি मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। যাওয়ার শখ আছে না? নাই। আজকাল গেছিস তো না? যাস ঘুরে এসছিস? জন বয়সে সব ঘুরে আসছো। ও আমার কাছে গেছিল, মনে পড়ে গেছে, তো ঘোরা হয়ে গেছে। আল্লাহকে ও বুঝবে মজাটা কি জিনিস। আশা করছি আমাদেরই ভাই নবীর প্রেমের ছেলে, ওর বাপও নবীকে ভালোবাসে, ওর মাও নবীকে ভালোবাসে। আমরা সব নবী প্রেমিকের ঘরের ছেলে, ঠিক না বেটি? আমাদের রক্ত প্রেমিকের রক্ত আছে। ঠিক, আপনার বাপ দাদা নবীর প্রেমিক ছিল না? দাদা হুজুর, 5 হুজুরের মানে নিশ্চিন্তায় জানবেন সব প্রেমিক করা লোক। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना हया का के निगाहों में, हमें तो सुरखरू होना हया का के निगाहों में, जमाने का है क्या नासिर, बुरा जाने भला जाने। দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নেই। আমাদের ঘরে তো নবীর নজরে প্রেমিকের প্রমাণ করতে হবে। দুনিয়া কি বলছে দেখলে হবে। দুনিয়া বলতে পারে কঠোর মোল্লা, বলবে না? কি বলে না? বলে না? হ্যাঁ, কত কি সব বলে না, শোনেন না মিডিয়াতে আজকাল, একদল মিডিয়া। তো কি হয়েছে? যা খুশি বল না বাবা। কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর মরবি নি? ঢোক। যখন ইজিদ দামেস্কেতে রাজ দরবারে হযরত সুকাইনা আম্মা হুজুরকে, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন পাকের ছোট্ট সাহেবজাদি সুকাইনা, যাকে আমরা সাকিনা বলে জানি, হযরতে সাকিনা সুকাইনা, তাকে তেনাকে যখন জিজ্ঞেস করছে, এই সাকিনা, সুকাইনা বলো আমার এই মঞ্জর কেমন লাগছে, তখন বলেছিল, আরে জালিম, তৈরি থাকো, কিয়ামত আমাদের দিন আসছে, সেদিন তোমার কেমন হয় আমরাও দেখব।
ফাঁসিবাজ ভুগছে, ভুগুক না, আমাদের কি আছে বাপ? আমরা তো জেলখানায় আছি, মৃত্যু হলো আমাদের জেলখানা থেকে আজাদের বাহানা, তারপরেই হবে আল্লাহর কাছে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এত টেনশন কিসের? হ্যাঁ, হাওয়া তো গায়ে তারা লাগাতে চায়, যারা জানে মরণের পরে আমাদের কঠিন বিপদ আছে, তারা একটু বাঁচা টাচার জন্য অনেক কিছু ভাবে, আমাদের অত ভেবে লাভ নেই। তবে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আমার দ্বারাই দিনের দুশ্মনদের শক্তিশালী যেন না হয়ে যায়, এটা মাথায় ঢুকাতে হবে না? কথা বলো, এটা মাথায়। তো যাক, সময় তো হু করে চলে যাচ্ছে। ময়দানে মাশরের যে কথাটা বলতে গিয়ে আমি রয়ে গেলাম, যে আল্লাহর কাছে যদি কেউ আশা রাখে, আল্লাহ কি তাকে নিরাশ করে দেবে? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের পরে যারা আশা রাখে, ভরসা রাখে, আশা করে, আমি আল্লাহ থেকে নিরাশ করে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন বান্দাকে আল্লাহ উঠাবে, হিসাব দাও। দুজন বান্দারই হিসাব। আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলেটা আলামিনকে ডাকো তো। দুটো বান্দা হিসাব দিয়ে দেখবে দুজনই গুনাহগার, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। শোনার সাথে সাথে একটা বান্দা, আহা, ওই দুটোর মধ্যে যদি একটা আমি হই, খোদার কাছে বড় শুকরিয়া। দুটো বান্দা কে আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দেবে। একটা বান্দা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটছে, আর একটা বান্দা এক পা করে আগায় আর ঘুরে ঘুরে শুধু দেখে আর্টসের দিকে। মানে একটা কথা থাকে না, যেতে চাইছে না, গরিমিশি না গরিমিশি কি বলে একটা, দুপা করে আগাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে, আর একজন ছুটছে। আল্লাহ বলছে দুজনকে ধরে নিয়ে আসো, ফেরেশতা ধরে আবার নিয়ে আসা হবে, জিজ্ঞেস করা হবে, তোমায় হুকুম করলাম তুমি জাহান্নামের দিকে ছুটছো, তুমি কি জানো না আমার জাহান্নাম কত কঠিন? আর তুমি এক পা করে দুপা করে আগাও আর শুধু ঘুরে 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 আমার আটসামের দিকে তাকাও, কি ব্যাপার? কুরবান যাক আমার আল্লাহ, আপনি কত দয়ালু। এত জমিন তার, আসমান তার, আমি তার, হাত তার, পা দিয়া তার, তার মানে তিনি দিয়েছেন। তার মানে কি? তিনি দিয়েছেন। এই যে নিঃশ্বাসটা টানছি, এটাও তিনি দিচ্ছেন। হ্যাঁ, এখানে একটা ফেরেশতা বসানো আছে সবসময়, শুধু দুই কাঁধে থাকে তা নয়, এখানে রাখা আছে। যখন কেউ টানে, ফেরেশতা বলে আল্লাহ টেনেছে, ছাড়তে দেবো না, ঢুকে দেবো। আল্লাহ আবার ছেড়ে, আবার বলে ছেড়েছে, আল্লাহ টানতে দেবো না, রুখে দেবো। আল্লাহ বলে দাঁড়া। প্রতিটা টান আর সেকেন্ড আল্লাহর সঙ্গে কানেকশন আছে। জোরে বলুন সুবহান। এটাই তো আল্লাহর পাওয়ার, এটাই তো আল্লাহ। তিনি বানিয়েছেন এমন ফেরেশতাকে, সবসময় কানেকশন আছে। শুধু জিবারে আল্লাহ বলবে আর নাই, বাস হয় ছেড়ে চান ঢুকতে দেবে না, টেনেছে বেরোতে দেবে না, শেষ। কুদরত দেখো খোদার। তাই ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান ওই বেজ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেরিও রে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গম। ছোট হুজুর বলতেন না, আমার মুরব্বীরা আরো ভালো জানে, যারা আমার দাদুকে নিয়ে এসছে। আছে তো নাকি গ্রামে সেরকম বয়স্ক মেয়েছে দাদু দোকান এনেছে? কি গো নাই? ছোট হুজুরকে এনেছেন তো, দেখেন হাত তুলছে। যেমন তোমরা আবার আমাদের নাতি পুতারা যখন আসবে বলবে আমার দাদু আব্বাস সিদ্দিকী এনেছিল, তো তোমাদের নাতি পুতা গুনোর সময় তোমরাও তখন হাত তুলবে, হ্যাঁ আমরা এনেছিলাম। এটাই সিলসিলা, এই সম্পর্ক আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে। এই জোড়, এই সিলসিলা, এই তার, এই লাইন পিছু পিছু যেন একসাথে জান্নাত কিয়ামত পর্যন্ত আমরা যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই সম্পর্ক যেন আল্লাহ রাখে। বাংলায় কিন্তু মনে রাখবেন অনেক রকম খোলা পানি ঢুকছে,
শুধুমাত্র লক্ষ্য দাদা হুজুরের আওলাদ দেখিয়ে সিলসিলা আলেম দেখিয়ে দাদা হুজুর থেকে সরাবার ধান্দা করছে। যদি আওলাদ খারাপ হয় তার সমালোচনা না করে তার থেকে মুখ ফিরিয়ে নাও, আমার আপত্তি নাই। কিন্তু আব্বাস সিদ্দিকী হয় তাও করো, কিন্তু তাদের পাল্লাই পরে দাদা হুজুর ছেড়ে দিওনি। কথা শুনছেন না শোনেন? আমার দাদা হুজুরের কি একটা আওলাদ নাকি? আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে গেছে বলে কি আর আওলাদ ভালো নেই? কিন্তু তোর কথা শুনবো না, আমি তার সাথে থাকবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এমনও তো কথা শোনা যায়, বাপরে বাপ, সব কথা আর বলতে চাইছেন, আল্লাহ হিদায়াত করুন। ওহ, আল্লাহর কদর। যাক আমি চলে যাবো, কারণ সময় হয়ে যাচ্ছে। কোন কথা বলছিলাম যেন? হ্যাঁ, আল্লাহ পাক বলবে বলো, তুমি শুনেছ